This channel provides educational and knowledge content only. Please make any investment choices responsibly. It's your decision. যে আপনি আপনার পরিবারে আপনার কন্যা সন্তানের জন্য কটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাইকোলজি অফ ফাইন্যান্স 2.0 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, এবং আপনারা সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং এই সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগে, কি কি ডকুমেন্টস লাগে, এবং এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট কবে ম্যাচুরিটি হয় এবং তার আগে আপনি টাকা তুলতে পারবেন কিনা, এবং বিশেষ করে একটি পরিবারে কটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যায় তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করি সুকন্যা সমৃদ্ধি যোজনা কি। দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে ভারত সরকারের একটি স্কিম, যে স্কিমটি শুধুমাত্র মেয়েদের জন্য এবং মেয়েদের ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল করার উদ্দেশ্যে এই স্কিমটি চালু করা হয়। এবার কথা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগে। প্রথমত, সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধুমাত্র মেয়েরা খুলতে পারবে এবং তার বয়স হতে হবে 0 থেকে 10 বছরের মধ্যে। যদি আপনার কন্যা সন্তান হয়ে থাকে বা আপনার কন্যা সন্তান থাকে, তার বয়স আপনার 0 থেকে 10 বছরের মধ্যে হতে হবে, তবেই আপনি তার নামে একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখুন, আপনার মেয়ের বয়স যেহেতু 0 থেকে 10 বছরের মধ্যে, অর্থাৎ সুতরাং সে নাবালিকা, তাই আপনাকে গার্জেন হিসাবে, আপনার লিগ্যাল গার্জেন হিসাবে তার বাবা মা, কিংবা বাবা মা না থাকলে সেক্ষেত্রে তার লিগ্যাল যে গার্জেন রয়েছে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড লাগবে, ঠিক আছে। এবং আপনার মেয়ের আইডি প্রুফ বলতে গেলে, যেহেতু তার বয়স 0 থেকে 10 বছরের মধ্যে, তাই তার প্রুফ হিসেবে শুধুমাত্র একটি আইডি প্রুফ লাগে, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট, ঠিক আছে। তাহলে কি বললাম, লিগ্যাল গার্জেন বা যিনি গার্জেন রইবেন, বাবা হোক বা কিংবা মা, কিংবা ওনার যে লিগ্যাল গার্জেন রয়েছে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এবং যার নামে সুকন্যা যোজনা অ্যাকাউন্টটি খুলবেন তার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট লাগবে। এবার আপনাদের বলি, আপনারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি কোথা থেকে ওপেন করবেন। ভারত সরকারের যে কোনো পোস্ট অফিস থেকে খুলতে পারেন, কিংবা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। আপনি চাইলে বিভিন্ন প্রাইভেট সেক্টর ব্যাংক, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকেও খুলতে পারেন। এবার আপনাকে বলি, আপনারা কেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি খুলবেন। দেখুন, আমাদের ভারতবর্ষে বিভিন্ন স্কিম রয়েছে, যেমন সেটি বলেন FD বলেন, MIS বলেন, ঠিক আছে। এক্ষেত্রে যে ইন্টারেস্ট রেটটা খুব কম দেওয়া হয়, ঠিক আছে। এবং এই সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট রয়েছে 8.2% 2025 সাল অনুসারে, ঠিক আছে। এবং হাই ইন্টারেস্ট দিচ্ছে, বা সরকারের একটি ভালো স্কিম, সেক্ষেত্রে আপনার ইনভেস্ট অনেকটা সুরক্ষার মধ্যে থাকছে বা সুরক্ষিত থাকছে। সেই কারণে আপনি FD বা MIS এর তুলনায় আপনার মেয়ের ভবিষ্যৎ বা উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি। এবার বলি, এই অ্যাকাউন্টটি সম্পর্কে একটু আপনাদের আলোচনা করি, অনেকেরই জানা নেই অ্যাকাউন্টটি সম্পর্কে। এবার আপনাদের সঙ্গে আলোচনা করি এই সুকন্যা সমৃদ্ধি যোজনার কিছু অজানা তথ্য, ঠিক আছে, বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। বিষয়টি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই অ্যাকাউন্টটি আপনার কত বছরে ম্যাচুরিটি হবে, এবং এই ম্যাচুরিটির আগে কি আপনারা টাকা তুলতে পারবেন বা প্রি ম্যাচুরিটি হবে, অনেকের প্রশ্ন থাকে। তো আপনাদের বলি, এই অ্যাকাউন্টটি আপনাদের 15 বছর চালাতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্টটি 15 বছর চালাতে হবে, এবং অ্যাকাউন্টটি কিন্তু ম্যাচুরিটি হবে 21 বছরে, ঠিক আছে। তো আপনারা যে অ্যাকাউন্টে টাকা জমা করবেন, সেই অ্যাকাউন্টে টাকা জমা করবেন, সেটা সম্পূর্ণরূপে ম্যাচুরিটি হবে 21 বছর পর, আর প্রি ম্যাচুরিটি হবে 15 বছর। অর্থাৎ আপনি এই অ্যাকাউন্টে যে টাকা জমা করবেন, সেই টাকার 50% অর্থাৎ 50% টাকা আপনারা 15 বছর পর তুলতে পারবেন। আর যদি সম্পূর্ণ ম্যাচুরিটি অবস্থায় তুলতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 21 বছর অপেক্ষা করতে হবে, বা 21 বছরের পর আপনাকে টাকাটা তুলতে পারবেন। এবার কথা হচ্ছে যে আপনাকে কত টাকা জমা করতে হবে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে। দেখুন,
আপনি পুরো বছর অনুসারে মানে একটি গোটা বছর মানে 2025 সালে গোটা বছরটায় আপনাকে মিনিমাম 2500 টাকা জমা করতে হবে এবং ম্যাক্সিমাম আপনি 1,50,000 টাকা জমা করতে পারবেন। এবার আপনাকে বলি, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে আপনাকে মান্থলি যে দিতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই, ঠিক আছে? যেমন বাধ্যবাধকতা নেই বলতে আপনাকে কিন্তু ওই পুরো বছরটার মধ্যে মিনিমাম 2500 টাকা আর ম্যাক্সিমাম 1,50,000 টাকা জমা করতে হবে, জমা করতে পারবেন। সর্বোচ্চ হচ্ছে 1,50,000 আর মিনিমাম কিন্তু 2500 টাকা আপনাকে জমা করতে হবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে। এইভাবে আপনি প্রতি বছর জমা করবেন। 15 বছর যদি আপনি বইটি চালান, 15 বছর পর আপনাকে 8.2% ইন্টারেস্ট সহ দেওয়া হবে। আর একটা কথা বলি, এই যে আপনি ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু কম্পাউন্ডিং হিসেবে। দেখুন, অনেকে হয়তো কম্পাউন্ডিং ব্যাপারটা বোঝে না, আমি একটু বলি। কম্পাউন্ডিং ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি এই বছরে 2500 টাকা জমা করেছেন, সেই 2500 টাকার 8% যে ইন্টারেস্ট হয়েছে, 2500 টাকা ধরো 8% ইন্টারেস্ট যোগ করে যে টাকাটা হচ্ছে, সেই টাকাটার ইন্টারেস্ট সহ সামনের বছর আপনি পাবেন। মানে হচ্ছে যে সুদটা পাচ্ছেন সেই সুদেরও ইন্টারেস্ট আপনি প্রতি বছর কোয়ার্টারলি পেতে থাকবেন, ঠিক আছে? কোয়ার্টারলি পেতে থাকবেন মানে হচ্ছে আপনি যে টাকাটা জমা করছেন তার সুদ সহ পরের বছরে আবার পেয়ে যাবেন। এই বছর যদি আপনি 2500 টাকা জমা করেন, সেই 2500 টাকার সুদ সহ সামনের বছরে তার সুদেরও ইন্টারেস্ট পাবেন। মানে সুদের সুদ বলে, যেটাকে বাংলা ভাষায় আমরা বলি সুদেরও সুদ, ঠিক আছে? সেটাকে বলছি আমরা কম্পাউন্ডিং। এই কম্পাউন্ডিং হিসাবে আপনি ইন্টারেস্ট পাবেন, তো খুব ভালো একটি স্কিম। তারপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আপনি আপনার পরিবারে আপনার কন্যা সন্তানের জন্য কটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখুন, আপনার মেয়ের নামে আপনি শুধুমাত্র একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার দুটো মেয়ে থাকে তাহলে আপনি দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সোজা কথা হচ্ছে যে আপনার পরিবার থেকে শুধুমাত্র দুটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যদি 4টি-5টা মেয়ে থাকে সেক্ষেত্রেও আপনি শুধুমাত্র দুটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এতদিন যে নোটিফিকেশন বা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুসারে আপনাকে জানাচ্ছি যে আপনি আপনার পরিবারে যতগুলোই মেয়ে থাকুক আপনি দুটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাচুরিটি আগে কি আপনি টাকা তুলতে পারবেন? দেখুন, ম্যাচুরিটির আগে শুধুমাত্র প্রি ম্যাচুরিটি হবে 15 বছরে। 15 বছরে প্রি ম্যাচুরিটির সময় 50% টাকা তুলতে পারবেন। মানে আপনি যে টাকাটা জমিয়েছেন তার 50% টাকা আপনি তুলতে পারবেন। সেটা শুধুমাত্র পড়াশোনার জন্য। এবং পরবর্তী যদি আপনি সম্পূর্ণ টাকা তুলতে চান তাও সেক্ষেত্রে আপনাকে 21 বছর অপেক্ষা করতে হবে। এবার একটা বিশেষ কথা বলি, ধরুন সেক্ষেত্রে আপনার মেয়ের নামে যে অ্যাকাউন্টটি রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, তো সেক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট, আপনার মেয়ের কোনো যদি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিছু হয়ে যায়, তো সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আপনি সেই মুহূর্তে বা সেই সময় তুলতে পারবেন, ঠিক আছে? আর সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন বা মতামত থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ফাইন্যান্সিয়াল এবং স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।